কি ভাবছেন? আপনি কি মরুর দেশ সৌদি আরবে আসতে চান? আসলে কোন ভিসায় আসবেন, কি কাজে আসবেন, এটা নিয়ে চিন্তিত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আপনি সৌদি আসতে চাচ্ছেন, কিন্তু কোন কাজে আসবেন সেটা আপনি জানেন না। তাই আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি কোন কাজ জানেন, সেই কাজের উপরে আপনি কোন ভিসায় আসতে চান। কারণ সাধারণত সৌদিতে 3 ধরনের ভিসা পাওয়া যায়। 1 নম্বর কোম্পানির ভিসা, যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে এবং কোম্পানির আপনি যে কাজ জানেন না কেন কোম্পানি আপনাকে যে কাজ দিবে সেই কাজ করতে হবে। 2 নম্বর হলো যে মালিকানা ভিসা, যে কোনো কফিলের আন্ডারে আপনি আসবেন, এসে কফিলের কাজ করবেন। 3 নম্বর যে ফ্রি ভিসা, যে ফ্রি ভিসায় আপনি আসবেন, সেই ফ্রি ভিসাটা হলো যে আপনি কোনো সৌদির আন্ডারে এসে আপনি আলাদাভাবে বাইরে কাজ করবেন, যেটাকে আমরা ফ্রি ভিসা বলতে বুঝি। এই 3 ধরনের বিষয় সাধারণত সৌদি আরবে মানুষ এসে থাকে, কিন্তু সৌদিতে আরও অন্য কাজও আছে, সেই কাজের ভিসা পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ এই 3 ধরনের ভিসায় আসে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই 3 ধরনের ভিসার কোন ভিসায় আসতে চান। প্রথম কথা হলো যে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে তো আমি সব কাজই করি, কিন্তু আমি কোম্পানির ভিসায় যেতে চাই, কারণ কোম্পানি আপনার আকামা, আপনার 1 বছর পরপর বা 2 বছর পরপর বিমানের আপ ডাউন টিকিট এগুলা বহন করবে এবং আপনার থাকার ব্যবস্থা দিবে। এই সুবিধাগুলো দেওয়ার পরে কোম্পানি আপনাকে একটা বেতন দিবে, আর খাবার নিজের উপরে থাকে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি যদি সৌদি আরবে যাই, সেক্ষেত্রে আমি কি বিষয়ে যেতে চাই। কারণ কোম্পানি আপনাকে এই সুযোগ সুবিধা দিবে, তার মানে কোম্পানিতে আপনি যদি আসেন তাহলে আপনার খরচটা কম হবে। আর যদি সৌদি মালিকের আন্ডারে আসেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে যে ফায়দাটা দিবে, সৌদি মালিকের আন্ডারে আসলে আপনি সেই ফায়দাটা পাবেন। তবে কোম্পানি এবং মালিকের মধ্যে পার্থক্য হলো যে কোম্পানির একটা নির্দিষ্ট ডিউটি থাকে, নির্দিষ্ট সময় ডিউটি করতে হয়, 8 ঘন্টা হোক 10 ঘন্টা হোক কোম্পানির ডিউটি করতে হয়। এর বাইরে আপনি আলাদাভাবে কাজ করার সুযোগ পাবেন। সেটা আপনি যদি কোনো কফিলের আন্ডারে আসেন, সেক্ষেত্রে সবাই কিন্তু একরকম হয় না, সৌদিদের মধ্যেও ভালোও থাকে খারাপও থাকে। সেক্ষেত্রে আপনি সৌদিতে আসলে সকল কফিল যেহেতু এক হবে না, তো আপনি কফিলের আন্ডারে আসলে বাহিরে কাজ করার সুবিধাটা আপনি পাবেন না, আউট ইনকামের যে সুবিধা সেটা আপনি পাবেন না। 3 নম্বর হলো আপনি চাচ্ছেন যে আমি যে কাজ জানি আমি সেই কাজে সৌদি যেতে চাই। সেক্ষেত্রে আমি কোনো কফিলের আন্ডারে থাকতে চাই না, কারণ কফিলের আন্ডারে থাকলেও বেতন অল্প, অথবা আমি কোনো কোম্পানির আন্ডারে থাকতে চাই না, কারণ আমি সৌদিতে যেতে চাই এজন্য যে আমি টাকা উপার্জন করব কষ্ট করে, আমার এত সুযোগ সুবিধার দরকার নাই। কিন্তু সমস্যা হলো যে আপনি যদি ফ্রি ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনার পরিচিতি থাকবেন, আপনি কাজও পাবেন না, কিন্তু আপনার আকামা আপনার উপরে থাকবে, আপনার থাকার ব্যবস্থা আপনার নিজের করতে হবে, আপনার খাবারের ব্যবস্থা আপনার নিজের করতে হবে, আপনার মোবাইলের খরচ আপনার নিজেরই করতে হবে। সেজন্য উচিত হইল যে আপনি কোম্পানির ভিসায় আসবেন নাকি মালিকানা ভিসায় আসবেন নাকি ফ্রি ভিসায় আসবেন, এটা আগে চিন্তা করা। এই 3টা বিষয় আপনার সামনে রাখা হইলো। এখন আপনি চিন্তা করেন যে এই 3 বিষয়ের মধ্যে আপনি কি কোম্পানির বিষয়ে আসতে চান, যে আমি কোম্পানির বিষয়ে আসবো, কোম্পানি আমার সব বহন করবে আর আমি কোম্পানির ডিউটির বাহিরে আলাদা উপার্জন করব, নাকি আমি মালিকানা বিষয়ে আসবো, যে আমি শুধু মালিকের আন্ডারে থাকবো, খাবো, মালিকের কাজ করবো, আউট ইনকামের সুযোগ থাকবে না। আর নাকি আমি ফ্রি বিষয়ে আসবো, ফ্রি বিষয়ে এসে আমি বাহিরে কাজ করবো এবং আমি সকল খরচ আমি নিজে বহন করব। এখন আপনি চিন্তা করেন এবং আপনি নির্ধারণ করেন যে আপনার জন্য কোনটা ভালো, কোন বিষয় আসলে আপনি যে প্রবাসে একটা স্বপ্ন নিয়ে আসবেন, সেই স্বপ্ন কোন বিষয় আসলে বাস্তবায়ন হবে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।